নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে। সামনেই আসছে নতুন বছর 2026। আর নতুন বছরের শুরুতেই যারা ব্যাংকে কাজ করছেন তাদের জন্য বড় সুখবর, কারণ একটা বড় লম্বা ছুটি তারা পেয়ে যাচ্ছেন। 2026 সালে জানুয়ারি মাসে প্রায় 16টা ছুটি থাকছে সরকারি এবং বেসরকারি ব্যাংকে। ব্যাংক কর্মীদের কাছে তো এটা ডেফিনেটলি একটা সুখবর, কিন্তু ধরুন যারা ব্যাংকের গ্রাহকরা রয়েছেন তারা আগে থেকে অনেক চিন্তা ভাবনা রয়েছে যে এবছর যে কাজগুলো এখনও পেন্ডিং রয়েছে, ব্যাংকে যেতে হবে, কাজ করতে হবে। তারা যদি এই জানুয়ারি মাসে ভেবে থাকেন যে সেই কাজটাকে কমপ্লিট করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে, কারণ বুঝতেই পারছেন দীর্ঘ 16 দিন, এবং ধরুন তার মধ্যে আপনি গেলেন অথচ আপনার কাজ সেখানে হলো না। এবং সেক্ষেত্রে ধরুন চেক জমা দেওয়ার ক্ষেত্রে হোক বা বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে হোক আপনাদেরকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। কোন কোন দিন ছুটি থাকছে সেটা আমি একটু আপনাদেরকে ডিটেলে জানিয়ে রাখি। আমরা জানি যে 1 জানুয়ারি 2026 নতুন বছরের, ইংরেজি বছরের প্রথম দিন অবশ্যই ছুটি থাকে, এবং সেক্ষেত্রে বিভিন্ন জায়গাতে এই ইংরেজি নববর্ষ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। তবে এরই মাঝে আরেকটা বিষয় বলে রাখবো যে এই যে ছুটিটা, সেই ছুটিটা কিন্তু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ভিত্তিতে এবং স্থানীয় বেশ কিছু উৎসবের ভিত্তিতে এক এক জায়গায় এক এক রকমের ছুটি হতে পারে। তাই ছুটির দিনক্ষণ কিছুটা হলেও বদলাতে পারে, তবে মোট একটা 16 দিনের ছুটি কিন্তু এক্ষেত্রে আপনারা পেয়েই যাবেন। তারপর যেটা বললাম যে 1 জানুয়ারির পর হচ্ছে যে 2রা জানুয়ারি শুক্রবার, সেই দিন রয়েছে মান্নাম জয়ন্তী। মান্নাম জয়ন্তী উপলক্ষেও বিভিন্ন জায়গাতে সেখানে ছুটি থাকবে, এবং তারপর হচ্ছে 23 জানুয়ারি যথারীতি শনিবার পড়ে গিয়েছে, এবং এই শনিবার হচ্ছে হজরত আলী জয়ন্তী, এবং লখনৌয়ে যার কারণে ব্যাংক বন্ধ থাকবে সেই দিন। এরপর হচ্ছে ধরুন 4 জানুয়ারি, শনিবারের পরের দিন রবিবার, সাপ্তাহিক ছুটির দিন, তাই সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক তো বন্ধ থাকছেই। তারপর হচ্ছে ধরুন 10ই জানুয়ারি, 10ই জানুয়ারি হচ্ছে যে জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার, সেক্ষেত্রে দ্বিতীয় শনিবার তাই ব্যাংক বন্ধ থাকছে। আপনারা জানেন যে দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে। পাশাপাশি হচ্ছে 10ই জানুয়ারির পরেই হচ্ছে 11ই জানুয়ারি, আবারও সাপ্তাহিক ছুটির দিন, রবিবার পড়ে গিয়েছে, রবিবার ছুটি থাকছে। এরপর হচ্ছে 12ই জানুয়ারি সোমবার। আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দের জন্মদিন হচ্ছে 12ই জানুয়ারি, তাহলে 10, 11, 12 পরপর 3টে দিন একটা টানা ছুটি আপনারা পেয়ে যাচ্ছেন সেই উপলক্ষে। তার পাশাপাশি হচ্ছে যে 14ই জানুয়ারি বুধবার, সেই দিন পড়েছে হচ্ছে যে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, সেই দিনও ব্যাংক বন্ধ থাকে। একাধিক জায়গাতেই এই উৎসব পালন করা হয়। তারপর হচ্ছে 15ই জানুয়ারি 2026, সেই দিন একাধিক জায়গাতে পোঙ্গল অনুষ্ঠিত হয়। এই পোঙ্গল উৎসব, যেটা বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, হায়দ্রাবাদ এই সমস্ত জায়গাতে, সেখানেও ব্যাংক বন্ধ থাকবে এই উৎসব পালনের জন্য। এরপর হচ্ছে 16ই জানুয়ারি, আরও একটা ছুটির দিন, শুক্রবার পড়েছে থিরুভল্লপুরম দিবস। এই উৎসবটা পালন করা হয় মূলত চেন্নাইয়ে, এবং চেন্নাইয়ে সেখানে এই দিন ব্যাংক বন্ধ থাকছে। এরপর হচ্ছে 17ই জানুয়ারি, শনিবার পড়েছে উজাভার থিরুনল, এটাও একটা স্থানীয় উৎসব, এবং এই স্থানীয় উৎসব পালন করা হবে, এবং তারপরেই এই ছুটির দিনও একটা পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে 18ই জানুয়ারি, শনিবারের পরের দিন 18 তারিখ রবিবার, সাপ্তাহিক ব্যাংকের ছুটির দিন, আবারও একটা ছুটি পেয়ে যাচ্ছেন। এরপর হয়ে যাচ্ছে যে আবার 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি আমরা প্রত্যেকেই জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এবং সেই দিন দেশ জুড়েই পালিত হয় এই দিনটা, এবং একটা ন্যাশনাল হলিডে, আপনারা ছুটি পেয়েই যাবেন সেই দিন। এবং এরপরেই হচ্ছে যে 24শে জানুয়ারি শনিবার পড়ছে, সেই দিন হচ্ছে যে ব্যাংক বন্ধ থাকবে, কারণ এটা হচ্ছে চতুর্থ শনিবার যে কথা বলছিলাম। এরপর হচ্ছে আবার 25শে জানুয়ারি, মানে ধরুন রবিবার পড়ছে, শনিবারের পরের দিনই রবিবার, এই দিন সাপ্তাহিক ছুটির দিন, আবারও ব্যাংক বন্ধ থাকছে। এরপর হচ্ছে 26শে জানুয়ারি সোমবার, প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশ জুড়ে এই দিন পালন করা হয়, আবারও একটা ছুটির দিন আপনারা পেয়ে যাচ্ছেন। তাই যারা যারা ভাবছেন যে হাতের কাজগুলো বাকি রেখেছেন, যে জানুয়ারি মাসে ব্যাংকে গিয়ে এই কাজগুলো সেরে ফেলবেন, সেক্ষেত্রে এই দিনক্ষণগুলো আপনাদেরকে বলে দিলাম, এবং আপনাদের যে সমস্ত স্থানীয় উৎসব রয়েছে সেইগুলোকে মাথায় রেখে আপনাদের যে ব্যাংকের কাজগুলো রয়েছে সেগুলোকে ফিক্সড করবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেকটাই কাজে দেবে, যে জানুয়ারি মাসে এই যে 16টা ছুটির দিন কবে কবে আপনারা ছুটি
ছুটি পেয়ে যাচ্ছেন এবং গ্রাহকরা তারাই বা কী করবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।